পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পর ২০ জুন শনিবার প্রথম রাজ্য সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে তিনি যোগ দেন। অনুষ্ঠানে তার সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আর.এন. রবি উপস্থিত ছিলেন। সেখানের এক বক্তব্যে নরেন্দ্র মোদী দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ এবং ভারত বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেন। সেই সাথে কংগ্রেস, বামপন্থী ও তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মঞ্চ থেকে এই দিনটির গুরুত্ব তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী অভিযোগ করে বলেন, বিভাজনের সময়ে কংগ্রেস বাংলাকে অবহেলায় ফেলে রাখতে চেয়েছিল। বিভাজনের পরে অবশিষ্ট পশ্চিমবঙ্গকে নিয়েও তোষণের খেলা শুরু করে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান সন্তানদের সঙ্গে যে মাটির যোগ রয়েছে, সেখানে বিদেশি বিচারধারা চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কংগ্রেস, তারপরে বামেরা, তারপরে তৃণমূল দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডা হয়ে উঠতে দিয়েছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस और ईश्वर चंद्र विद्यासागर जैसे जिस धरती का ऐसी महान संतानों से नाता रहा हो, उस पर विदेशी विचारधारा थोपी गई। पहले कांग्रेस, फिर लेफ्ट, फिर टीएमसी, दशकों तक पश्चिम बंगाल को सहेजने और संवारने की जगह इसे अवैध घुसपैठियों का अड्डा बनने दिया गया। মোদী বলেন, ১৯৪৬ সালে কলকাতা ও নোয়াখালীর সাম্প্রদায়িক সহিংসতায় বহু নির্দোষ বাঙালি প্রাণ হারিয়েছেন। বাংলা অনেক রক্তপাত সহ্য করেছে, কিন্তু বাংলা তার স্বকীয়তা ও পরিচয় অটুট রেখেছে। 1946 में कोलकाता में हुई हिंसा, नोआखली के दंगे, कितने निर्दोष बंगाली मानुष, बंगाल के लोग उसकी भेंट चढ़ गए। भाइयों बहनों, बंगाल ने रक्तपात सहा। দেশভাগের আগের ঘটনাগুলোর কথা উল্লেখ করে মোদী অভিযোগ করেন, অবিভক্ত বাংলার পুরোটাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চক্রান্ত করা হয়েছিল এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা করা হচ্ছিল, তখন কংগ্রেস সেই চক্রান্তকারী শক্তির সামনে মাথা নত করেছিল। ঠিক তখনই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর বিরুদ্ধে আওয়াজ তোলেন। ১৯৪৭ সালের এপ্রিলে তিনি ঐতিহাসিক প্রস্তাব পাশ করান এবং ঘোষণা করেন যে পুরো বাংলা পাকিস্তানের অংশ হবে না। पूरे बंगाल को पाकिस्तान का हिस्सा बनाए जाने की कोशिशें हो रही थी, तो कांग्रेस उन षड्यंत्रकारियों के सामने घुटने टेके पड़ी थी। और यही वो समय था जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने उसके खिलाफ आवाज उठाई। अप्रैल 1947 में उन्होंने ऐतिहासिक रिजोल्यूशन पास कराया। उन्होंने घोषणा की, पूरा बंगाल पाकिस्तान का हिस्सा नहीं बनेगा। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের ব্যাপারেও তিনি কথা বলেন। মোদী জানান, আগের রাজ্য সরকার কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর আটকে রেখেছিল। তবে রাজ্যে নতুন সরকার আসার পর সেই জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পহেলা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হতো। তবে রাজ্য সরকার পরিবর্তনের পর এখন থেকে ২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।